করবে না। এসেছি আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আল্লাহর ইচ্ছায়, আর এই মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায় বলেন? কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলো তো নামাজ পড়েন, মন গেল তো জুম্মাতে যান, ইচ্ছে হলো তো দু চার টাকা দান খায়রাত করেন। বাবাজিরা, ভাইরা আমার, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছে মতো চলতে পারতাম তো একজন আল্লাহ পাকের আবেদ বুজুর্গ বান্দা হয়ে যেতাম। সে আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বোঝ, ভাবনা, চিন্তা করার তৌফিক দান করেন এবং সহিভাবে সুন্নতের ওপর আল্লাহ চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতাই রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, এবং এই মাহফিলের সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, সহযোগী যারা, হিতাকাঙ্ক্ষী যারা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। বাপ, আমরা মানুষ, তারপরে মুসলমান। পৃথিবীর জমিনে যত হাসপাতাল, কলেজ, ভার্সিটি, যত থানা, যত আদালত আছে, সব কিছু আমার আল্লাহ পাক, যত যা কিছু আপনি দেখতে পান এই আসমান জমিনে দরিয়ার মাঝে, সব সৃষ্টিকে মালিক বানিয়েছে বান্দার সেবার জন্য। এত হাসপাতাল, এত কলেজ, এত থানা, এত আদালত মানুষের জন্য না গরু ছাগলের জন্য? সব মানুষের জন্য। গরু ছাগল পেশাব করে পানি নিতে হয় না? গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করতে হয় না? গরু ছাগলের বোধ শক্তি নাই, ওর বৈধ অবৈধ, হারাম হালাল, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। আচ্ছা বলেন, আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গরু বলো, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, যত যা কিছু আছে সকল সৃষ্টিরা আমি আল্লাহর নামে তাসবিহ করে। গরুটাও করে, ছাগলও করে, হাঁস মুরগিও করে। সারা রাত ধরে যদি এই ছাগলটা সুবহানাল্লাহ 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 তাসবিহ করে, বলেন তো কয়টা নেকি পাবে? কথা বলে না। গরু ছাগলের জন্য জান্নাত আছে, গরু ছাগলের জন্য জান্নাত আছে। জান্নাত কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? জানোয়ারের জন্য জান্নাত। সারা রাত ধরে যদি জিকির আজকার করে, গরু ছাগল একটাও নেকি পাবে, কিন্তু মানুষ পাবে কি পাবে না? ফেরেশতার চাইতে মানুষ দামি না ফেরেশতা দামি? ফেরেশতা কে দামি? মানুষ। জান্নাত কি ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। বাবাজিরা, ভাইরা আমার, আপনারই বাড়িতে গরুটা আছে, গরু ছাগলকে আপনি খেতে দেবেন, কিছু খাবার খাবে, কিছু খাবার নষ্ট করে ফেলে দেবে। কারণ ওটা গরু, ওটা ছাগল, ও সুন্নত বোঝে না, ও চেটে পরিষ্কার করে খেতে হয় সেটাও জানে না। গরু ছাগল দেখেও দেখতে পায় না। খাসিটা জবাই হয়েছে, দড়ি করে বেঁধে খাসিটাকে ঝোলানো হয়েছে, আর 4টে খাসি দড়িতে গোঁজে বাঁধা আছে। এক মাংস কাটছে, রক্তর ফোয়ার আগে খাসির গায়ে লাগছে, খাসিটা মহা আনন্দে গাছের পাতা চিবোচ্ছে। ও খাসি দেখেও দেখতে পায়, মানুষ পায় কি পায় না? পায়। গরু ছাগলের কান ধরে আচ্ছা করে গালমন্দ করে দেবেন, গরু ছাগলের কান ধরে আচ্ছা করে মন মর্জি মতো আপনি গালমন্দ করবেন, গরু ছাগল শুনবে। গরু ছাগল শুনেও শুনতে পায়, ওর লজ্জা শরম আসবে,
কিন্তু মানুষকে গালমন্দ করে দিলে প্রেস্টিজে লাগবে কিনা? গরু ছাগলের লজ্জা শরম নাই, মানুষের আছে না নাই? আমার বাবাজিরা ভাইর আমার কথাগুলো বোঝেন। আপনারই বাড়িতে গরুটা আছে, সন্ধ্যাবেলায় মশার অত্যাচারে আগুন করেছেন, করেন না? ধোঁয়া দেন না? গরুর বাছুরটা লাফাচ্ছে, মহা আনন্দে লাফাচ্ছে, হঠাৎ করে বাছুরের পা দুটো আগুনে পুড়ে পুরো ঝলসে গেল। আচ্ছা বলেন, এই গাই গরুটা সারা রাত ধরে বাছুরের শোকে কান্না করবে, না নিজের মাল ঠিক নিজে চালাবে? ও ঠিক নিজে খেয়ে যাবে। ও দেখেও দেখতে পায় ও কার কি হলো, অত চিন্তা ভাবনা করার সময় নাই। মানুষের আছে না নাই? মানুষ বলে আমি তো খাচ্ছি, আমি তো ঠিক আছি, কে খেতে পেলো কে খেতে পেলো না ও সব দেখার দরকার নাই। স্বভাবটা গরু ছাগলের না মানুষের? গরু ছাগল চেটে পিটে খাবে না মানুষ খাবে? তোমার আমার ঘরের ছেলে যখন খাবার খায়, কিছু খাবার ফেলে, কিছু খাবার নষ্ট করে দেয়, ও ছাগল না গরু না মানুষ? কথা বলে না। তোমার ছেলেটা জানোয়ার না মানুষ? এই যে হায় 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 বাপ, গরু ছাগল সমাজ মানে না। ও রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে ছটছট করে পেশাব করে, আবার একদিকে খাবারও খায়। তোমার ঘরের ছেলেটা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছে, দিয়ে বাঁ হাতে করে সিলিন্ডারটা ধরে ছটছট করে পেশাব করছে, আর ডান হাতে করে বিড়িতে টানও মারছে। হ্যাঁ, এদিকে গরম বিড়ি তো বাম হাতে নরম বিড়ি। ওটা জানোয়ার না মানুষ? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা গরু ছাগল কুকুর বিড়াল না। না, গরু ছাগল বলেছিল আল্লাহ, ওরা কোরআন পেয়েছে, আমরা তো কোরআন পাই না। ওদের বোধ শক্তি আছে, আমাদের তো বোধ শক্তি নাই। ওদের বিবেক আছে, আমাদের তো বিবেক দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ। আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দেয় তারা গরু নয়, ছাগল নয়, চার পায়ের জন্তু জানোয়ারের চাইতে খারাপ। এটা মহান মালিকের ঘোষণা। এ বাবাজিরা মাইনাই আমার, ছেলেটা আল্লাহকে ভয় করে না, আপনিও আল্লাহকে ভয় করেন না। ওই ছেলে বাপ মায়ের সামনে অন্যায় করে না, কারণ বাপ মা ছেলেকে মারবে, ছেলেকে আঘাত দেবে। ওই ছেলেটা মাস্টারের সামনে অন্যায় করে না, কারণ মাস্টারের হাতে বেতের বাড়ি পড়বে। আপনি তো আল্লাহকে ভয় করেন, তবে আল্লাহকে যদি ভয় করলেন, সুদের কারবারটা কেমন করলেন বলেন? আপনি আল্লাহকে যদি ভয় করলেন, বাজারে গিয়ে লটারি কে কাটলো বলেন? আপনি যদি আল্লাহকে ভয় করলেন, এত হারামের সাথে কারবারি কে করলো বলো? নিজেকে মুসলমান বলে দাবি করো, অথচ হারাম ত্যাগ হলো না কেন বলো? কারণ আল্লাহর প্রতি ভয় নাই। কি ভাবছো আল্লাহ আসমানে আছে, আল্লাহ কি মসজিদে আছে? না না, আল্লাহ যে তোমার কাছে আছে, কি করছো বান্দা দেখতেছে। আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু জানে। বান্দার আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি দূরে নয়, আমি তোমার কাছে আছি। কতটা কাছে আছি জানো? তোমার ঘাড়ের রগটা যতটা নিকটে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি। বান্দায় আল্লাহকে দেখতে পাও বা না পাও, সর্ব অবস্থায় মনে মনে এমন ফিকির করো, আল্লাহ সব আমার দেখতেছে, আমি আল্লাহর বান্দা, আমার হারাম খাওয়া চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ইয়া ইবাদ
ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা যেখানে সুযোগ পাবে, মাঠে বলো, বাজারে বলো, ঘাটে বলো, মসজিদে বলো, আমি আল্লাহর ইবাদতে সিজদায় অবনত হবে। আমার বান্দা হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা পণ নেবে যারা, তাই তো নাকি? আমরা কার বান্দা বলেন? বলেন না, আমরা কার বান্দা? বাপের 3 ছেলে, 3টে ছেলের বিয়ে হয়েছে। তা শ্বশুর প্রতিদিন চায়ের দোকানে বসে আর বলে আমার বৌমা কিন্তু একটা। আসলে বৌমা কটা? 3টে। তো চা খায় আর শুধু গর্ব করে বলে আমার বৌমা কিন্তু একটাই। আমার বৌমায়ের মতো বৌমা হয় না, ছোট বৌমা। আর 2টো বৌমা ফুলে বেলুন ফুলে। শ্বশুর দেখতে পারে না আমাদেরকে, দেখবি কি করে? শ্বশুরকে ভালোবাসিস? জমি জায়গা নেওয়ার জন্য তুই 2 দিন শুধু করছিস। জমি জায়গা শুধু শ্বশুর লিখে দিলে পরে বাপ মাকে লাথি মেরে দিবি। তো শ্বশুর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা ধোয় আর ছোট বৌমা খাবারটা নিয়ে বলে আব্বা খাঁটি দুধের চা আর মুড়ি আর বিস্কুট আর তোমার জন্য যা পেরেছি আব্বা তুমি খাও। 10টা বাজলে পরে নাস্তাটা আব্বার সামনে বলে আব্বা তুমি আমার শ্বশুর নয়, তুমি আমার আব্বা, নাস্তা খাও। 12টা বাজলে পরে গরম পানি করে দিয়ে বলে আব্বা তুমি ঠান্ডা পানিতে গা ধোবে না, তোমার জন্য গরম পানি করে রেখেছি। গোসল করার পরে লুঙ্গি জামা তুমি ধোবে না, আমি তোমার ছোট বৌমা ধোবো। তার শ্বশুর বলে আমার বৌমা একটাই রে, তোর মতো বৌমা যদি আর 2টো হতো। বারবার সুনাম করে ছোট বৌমায়ের। এই বৌমাটা যদি কোনোদিন শ্বশুরের সামনে মারা যায়, শ্বশুরটা মেয়ে বলে কাঁদবে না, বৌমা বলে কাঁদবে, নিজের মেয়ে মনে করে কাঁদবে। কারণ কোনো সময় শ্বশুরকে অভাবে রাখে নাই। বৌমা কটা? শ্বশুর বলে কজনকে? আমরা সবাই তো বলি কার বান্দা? আল্লাহকে তো জিজ্ঞাসা করতে হবে আল্লাহ তোমার বান্দা কে, তুমি বলো। সবাই তো দাবিদার হলে হবে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে যারা। ধান চাষ তো করেছেন আপনারা, যে বছরে ধান ভালো হয়, চাষা ধান তো ভালো হলো গো, দেখতে হবে চাষিকে, চাষ করা জানতে হয়, কিভাবে সার দিতে হয় আমি জানি। এমনি এমনি ফলন হলো, তার পরের বছরে মাল পোকাতে খেয়ে নিল। চাষা কি ব্যাপার? ও মাল দেখছি চায়ের দোকানে চায়ের দোকানে পিছনে বসে ওই বিড়ির পিছন দিকটা টান মাছ। আব্বা চাষা কি ব্যাপার? সব আল্লাহ শেষ করে দিল। খারাপ হলে আল্লাহর, ভালো হলে আমার, কি বলছেন বলেন? আল্লাহ মেরে দিল। আর ভালো হলে চাষ করেছি আমি। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমার বান্দা হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা লটারি আর তাস আর জুয়ার আড্ডা সে বসবে না যারা। আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করে যারা। আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা অনুসরণ করি। মাযহাবি ইমামে মানে হানাফি মাযহাবের মানুষ আমরা। কত আল্লাহকে ভয় করেছে জানো? যারা আসলে নাম ছিল নোমান বিন সাবিত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হুজুর আমার এক ইশার ওযুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কত বড় আল্লাহর বুজুর্গ বান্দা! বছরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর ফরজ সুন্নত আর নফল রোজা রেখে রেখে 30টা বছর তিনি দিন কাটাইছেন। এত বড় আল্লাহর বুজুর্গ বান্দা। তবে ইমামে আজম হুজুরের একটা দোকান ছিল, কাপড়ের দোকান। হুজুর আমার সকালবেলা ইশরাকের নামাজ পড়ে কাপড়ের দোকানে বসে আছেন, মুরাকাবা মুশাহাদা জিকির আজকারে মশগুল হয়ে আছেন। এমন সময় একজন খরিদ্দার দোকানের সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম হুজুর। সালামের জবাব দিয়ে বলে বাবা কি ব্যাপার?
বলে হুজুর আপনার দোকানে এলাম, কয়েকদিন ধরে আমার বিবিটা রাগ করে আছে, তাই বিবির জন্য একটা শাড়ি কিনতে এলাম। হুজুর একটি পছন্দ করে শাড়ি দেন, আমার বিবি অভিমান করেছে, শাড়ি দিলে পরে বিবির মনটা সন্তুষ্ট হবে, রাগ ভেঙে যাবে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা শাড়ি নামিয়ে দিলেন, বাবা পছন্দ করো। ওই খরিদ্দার মানুষটা তার বিবির জন্য একটা শাড়ি পছন্দ করে নিল, শাড়িটা নিয়ে বাড়ি চলে গেল, আদর করে বিবির গায়ে হাত বোলায়, বিবি তোমার জন্য শাড়ি নিয়ে এলাম। আদরের বিবি শাড়ি দেখে বড় বাগে বাগ, খুশিতে আনন্দে আত্মহারা, আমার স্বামী আমার জন্য শাড়ি নিয়ে এসছে, 4টে আলমারি ভরে গেছে, তবুও শাড়ি চাই, না দিলে মুখটা ঝুড়ির মতো হয়ে যায়। মহিলাদের দুটো জিনিসই কোনোদিন অভাব পূরণ করতে পারবে না, এক গহনা আর এক জামা কাপড় শাড়িতে। হে বাবাজিরা ভাইরা আমার, তখন তার বিবিটা শাড়ি নিয়ে আনন্দে, শাড়ির ভাঁজ যখন খুলেছে, তা বিবি বলছে কি শাড়ি, এ শাড়ি তো আমার পরা চলবে না, এখনকার নিত্য রঙন সব শাড়ি, কিরণ মালা জবা, ওই শাড়ি নিয়ে এসো গা, এ বুড়ি মানুষের মতো শাড়ি আমি নেবো না, ফেরত দাও। ওই খরিদ্দার সকালবেলায় যে শাড়িটা কিনে নিয়ে এসছে, বিকালবেলায় এই ওই আল্লাহর ওলির দোকানের সামনে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। আবার ইমামে আজম হুজুর আমার সালামের জবাব দিয়ে বললেন, বাবা কি মনে করে হাজির হও? বলে হুজুর সকালবেলায় যে শাড়িটা নিয়ে গিয়েছিলাম বিবির পছন্দ হয় নাই, তাই বিকেল বেলায় শাড়িটা নিয়ে এলাম। হুজুর নেন, এই শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন, আমার বিবি এই রকম নয়, ওই রকম ডিজাইনের শাড়ি পছন্দ করে, ওই রকম শাড়ি আমার বিবির জন্য দেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা হুজুর আমার শাড়িটা হাতে নিলেন, শাড়ির দিকে নয়ন ভরে দেখে, বারবার তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার শাড়িটার দিকে তাকায়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা ঝরঝর করে কান্না শুরু করে দেয়। হ্যাঁ, খরিদ্দার ভয় পেয়ে গেল, শাড়িটা ফেরত দিলাম বলে হুজুর কি মনে কোনো আঘাত পেয়ে গেল, অপমানিত হলো নাকি? হুজুর আপনি কাঁদবেন না, কেন আপনি কান্না করেন? আল্লাহর ওলি একবার আকাশের দিকে তাকায়, চোখের পানি বয়ে বয়ে যায়, একবার শাড়িটার দিকে তাকায়, ঝরঝর করে কান্না করে যায়। আল্লাহর ওলির কান্না বন্ধ হয় না। খরিদ্দার বারবার বলে, হুজুর দয়া করে কান্না করবেন না, শাড়ি আপনাকে ফেরত নেওয়া লাগবে না, দয়া করে কান্না বন্ধ করেন। হুজুর কেন আপনি কান্না করেন? আমি কি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করলাম? না না। আল্লাহর ওলি কিছুক্ষণ কান্না করার পরে বললেন, ও বাবা খরিদ্দার, তোমার শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমার মনের মধ্যে ভয় উদয় হয়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল। সকালবেলায় শাড়িটা নিয়ে গেছো, বিবির পছন্দ হয় নাই বলে শাড়িটা বিকেল বেলায় ফেরত নিয়ে এলে, কাল যখন হাসরের ময়দান হবে আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াইব, কাঠগোড়ায় যখন দাঁড়াইব, জীবনভর নামাজ পড়লাম, জীবনভর কোরআন তেলাওয়াত করলাম, জীবনভর রোজা রেখে রেখে দিন কাটাইলাম, আল্লাহ পাক যদি তোমার বিবির মতো আমার আল্লাহ যদি এই রকম করে প্রশ্ন করে দেয়, ও নুমান বিন সাবিত, ও ইমামে আজম আবু হানিফা, বিশ্বে তোমার কত নাম, তোমার কত সুনাম, তুমি রাত জেগে জেগে নামাজ পড়েছ, তুমি কোরআন পড়েছ, তুমি দান খায়রাত করেছ, তুমি রোজা পালন করেছ, না না, আমি আল্লাহ পাকের দরবারে তোমার নামাজগুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার রোজাগুলো পছন্দ হয় নাই, যাও যাও ফেরত নিয়ে যাও। আমি ইমামে আজম আবু হানিফা, যেমন তোমার বিবিটা সকালবেলায় শাড়িটা দেখে পছন্দ হলো না, তাই তো ফেরত পাঠিয়ে দিল, তুমি টুক করে হাজির হয়ে গেলে, আমার বড় ভয় হয় আল্লাহ যদি এই রকম প্রশ্ন করে দেয়, যাও ফেরত নিয়ে যাও, সেই দিন আমি মালিকের দরবারে কেমন করে মুখ দেখাইব, তাই মনে মনে বড় ভয় হয়। ভয় হয়েছে আপনার? হ্যাঁ, ঠিক নামাজটা পড়তে যাওয়ার সময় মসজিদের ওই দরজার মুখে জুতোটা রেখে দিয়েছে, আর সিজদাতে যাচ্ছে, বগলে ফাঁক দিয়ে দেখে জুতোটা আছে তো, দিয়ে ওই মানুষটা বলছে আমি জান্নাত পাবো নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহর ভয় হয়েছে? মসজিদে ঢুকতে দেরি, মসজিদ থেকে বার হতে দেরি হয় না, কখন বেরোবো কখন বেরোবো কখন বেরোবো।
ও বাবা জান্নাত পেতে চাইছে, আল্লাহকে ভয় করে। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, শুধু নামাজ পড়লেই ভয় হয় না, রোজা রাখলেই ভয় হয় না। ভয় কাকে বলে জানো? যে নিজে গুনাহ থেকে বেঁচল, নিজে পাপ থেকে বেঁচে গেল, পাপ করতে যাচ্ছিল, গুনাহ করার সম্মুখীন হয়েছিল, না গুনাহ করব না, আল্লাহর ভয় অন্তরে উদয় হয়েছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না। মুসলমান না হয়ে যেন মরো না, হিন্দু হয়ে মরো না, খ্রিস্টান হয়ে মরো না, জানোয়ার হয়ে যেন মরো না। তুমি মানুষ হয়ে, ইমানদার হয়ে আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহ কখনো কষ্ট তোমারে দেব না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক মানুষকে মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী পাঠাইলেন, পয়গম্বর রাসূল পাঠাইলেন না। তাই তো আল্লাহ ক্ষান্ত হয় নাই, তারপরে আল্লাহ কিতাব দিলেন। এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ কোরআন দিলেন। মাদ্রাসার জলসা, মাদ্রাসায় কোরআন শেখানো হয়। ও বাপ বলেন তো দেখি, আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠাইলেন, এই কোরআনটা কিসের জন্য পাঠাইলেন? নানি মরলে 4 খতম, দাদু মরলে 6 খতম, বক্সে দেবো না, না নানি প্রুফ করে জান্নাতে চলে যাবে, এই জন্যই তো পাঠিয়েছে, খতম করার জন্য। রমজান মাসে ভাড়া করে হাফেজ নিয়ে আসবো, আর হাফেজ সাহেবের পিছনে কোরআন তেলাওয়াত শুনবো, শুধু এই জন্য পাঠিয়েছেন? না না, হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সবার জন্য। হিন্দুরা কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, আদিবাসীরাও কোরআন পড়তে পারে, সাঁওতালরা কোরআন পড়তে পারে, সবাই কোরআন পড়তে পারে, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছুঁইতে কেউ পারবে না। হ্যাঁ, এই কোরআন পড়ো, কোরআনকে বুকে নাও, জীবনকে সুন্দর বানাইয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন পড়ো, যে কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায়। কারণ কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে 2টা নাই। সবার আগে কোরআন শেখাও, ইংরেজি শেখাও, ইতিহাস শেখাও, হিস্টোরি শেখাও, বিজ্ঞান শেখাও, সায়েন্স নিয়ে পড়াও, বিএড করাও, ডিএড করাও, বিটেক করাও, আইটিআই করাও। তবে কোরআন যদি প্রথমে না দাও, আদা শিক্ষা হলো হারাম। সবার আগে কোরআন দেওয়া হলো ফরজ, আগে কোরআন দাও। যে ছেলের বুকে বাপ কোরআন দিতে পারলো না, ওই বাপটা আল্লাহকে ভয় করে না। ও হাজি হতে পারে, ও হুজুর হতে পারে, সব শিক্ষার আগে ছেলের বুকে কোরআন দাও। তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে উকিল হোক, আলহামদুলিল্লাহ দোয়া করি, তবে তোমার ছেলে যেন জানোয়ার না হয়। তোমার গ্রামে কত শিক্ষিত মানুষ আছে, বাপ কষ্ট করে লেখাপড়া করিয়েছে, যে ছেলেটা বড় হওয়ার পরে ইনকাম করতে শিখেছে, বাপ মাকে গোয়ালে ঠাঁই দিয়েছে, ও গ্রামের শিক্ষিত ছেলে বলছে। ওই রকম শিক্ষায় থুতু নিক্ষেপ করি। তোমার গ্রামের কোনো একটা ছেলে মাস্টার ডিগ্রি করেছে, মাস্টার, মাস গেলে 60,000 টাকা বেতন পায়। ও যখন বিয়ে করে, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 লাখ টাকা নগদ নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, তারপর একটা গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে গলা পর্যন্ত খেয়ে এসছে। ও শিক্ষিত মানুষ। আর তোমারই গ্রামের গরিব করে ছেলে কোরআন পড়ে, নামাজ পড়ে, আর বিনা দাবিতে বিয়ে করে দিনমোহর নগদে আদায় করে বউকে বাড়ি নিয়ে এসছে। বলো তো শিক্ষিত কে? বলো শিক্ষিত কে? আরে যার মধ্যে মানবতা নাই, যার মধ্যে মনুষ্যত্ব নাই, সে আবার কিসের শিক্ষিত? ওই রকম শিক্ষার উপরে মানে থুতু নিক্ষেপ করি, লাথি মারি, ওই রকম শিক্ষা। শিক্ষা বলে ওটাকে? হায় 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 হায়। মুরব্বী বাপ যারা,
40 বছর 60 বছর সংসার করছেন, বিয়ে করার সময় 1000 2000 টাকা দিনমোহর বেঁধেছিলেন, সে দিনমোহরের টাকা শোধ করেছিলেন না ধারে এখনো চলছে? বাপ বলছে তো চাচিকে বলবো, মরার আগে তো চাচির হাত ধরে বলবো আমাকে ক্ষমা করে দিবি। মানে ক্ষমা পাওয়ার জিনিস এটা, চাচি ক্ষমা করে দেবে, ক্ষমা হয়ে যাবে। ওই বাসর রাত্রে 5000 বলো 10,000 বলো, বিবির শরীরে স্পর্শ করার আগে তোমাকে দিনমোহর পুজিয়ে তোমার বিবির কাছে যাওয়া দরকার ছিল। সব হচ্ছে নাগতে নাগতে, আর দিনমোহর বাকিতে কেন হবে? পণটা তো ধারে বাকিতে হয় না। মুসলমান বাবারা, ভাইরা আমার, এইদিকে তোমরা বসো না, একটু দাঁড়িয়ে আছো কেন? তোমরা দাঁড়িয়ে আছো, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, একটু বসে যাও না ভাইরা, একটু বসে যাও তোমরা। এবার দরুদ শরীফ পড়ি। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর জমিনে একটাই মাত্র কিতাব, তার নাম হলো কোরআন। ছেলে মেয়েকে গুড মর্নিং শিখাইও না, ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শিখাও, কোরআনের আয়াত শিখাও। দাদু নাতি পোতাকে সালাম দাও, ছেলে মেয়েরা বড়কে সালাম দাও, আলেম ওলামা মুসল্লিদেরকে সালাম দেবে। হ্যাঁ, আপনি আলেম ওলামাদের সালাম দেবেন। যে বাড়িতে যে ঘরে সালামের আদান প্রদান হয়, আল্লাহ রসুল বলেন ওই ঘরে আল্লাহ রহমত বরকতে মালামাল করে দেয়। কারণ সব জায়গাতে কোরআনের আয়াত দিয়ে চলবে, সব জায়গায় আরবি চলবে। জানাজার ময়দানে দাঁড়িয়ে যাবে, সেখানে ইংরেজি চলবে না, গুড মর্নিং গুড নাইট আর চলবে না, সেখানে কোরআনের ভাষা চলবে। কবরে শোয়ানো হবে, সেখানেও কোরআনের ভাষা চলবে। আখিরাতে কোরআনের ভাষা চলবে, সব জায়গায় কোরআন চলবে, ইংরেজি চলবে না। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, নবী মুস্তাফার আদর্শে ছেলে মেয়েদের বড় করো। ওই ছেলেটা বড় হয়ে বাপ মাকে খেতে পড়তে দেবে। কোনদিন ওই বিএড করা শিক্ষিত ছেলেটা যার কাছে কোরআন নাই, ওই ছেলেটা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনার এলাকার অনেক হাফেজ আছে, অনেক আলেম মৌলবি আছে, বলেন তো বাপ, কোনো একটা হাফেজ কোনো একটা আলেম মৌলবীর নাম বলেন। বিয়ে করার সময় পণ নিয়েছিল, মাঝে মধ্যে সুদের কারবার করে। কোনো একটা হাফেজ আলেমের নাম বলেন, মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে না, দেখাতে পারবেন না। কারণ যার বুকে কোরআন আছে সে হারামের সাথে কখনো যুক্ত হতে পারে না। আলেম মৌলবীদের বেতন কম হতে পারে, আলেম মৌলবীদের বেতন কম হতে পারে, কিন্তু তার বিবিরা কোনোদিন গ্রুপ লোন, বন্ধনের লোন বা ঋণ করার জন্য ব্যাংকের লাইনে দাঁড়ায় না। হে বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক ইবাদত করে যারা, আল্লাহ তাহাদেরকে বেহিসাব রুজি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া নবী গেলেন, মা মারিয়ামের দরজা তালা খুললেন, দরজাটা খুললেন, জানালাগুলো খুললেন। জাকারিয়া নবী বললেন, হে মারিয়াম, অসময়ের ফলগুলো কে দেয়? রং বেরঙের ফলগুলো, খাবারগুলো তোমার রুমের মধ্যে কে ভরে ভরে দেয় বলো? মা মারিয়াম বলেছিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যার ইবাদতে মশগুল থাকি আমার আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। আল্লাহর ইবাদত করো, তোমাকে ঋণ করা লাগবে না। আল্লাহর ইবাদত করো, তোমাকে হারামের সাথে যুক্ত হতে হবে না। আল্লাহ তোমাকে বেহিসাব রুজি দেবে। আলেম ওলামাদের বেতন কম হতে পারে, আলেম ওলামারা কখনো অভাবে পড়ে সুদের কারবার করতে যায় না, আর লোভে পড়ে লটারি কাটতে যায় না, আর ব্যাংকে গিয়ে ঋণ করে সংসার তারা চালাতে হয় না। আল্লাহ তাদেরকে বেহিসাব দেয়। যে খাবার খায়, যে পোশাক পরে, তাদের মতো কেউ পারবে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। এই কোরআন নিয়ে পৃথিবীর অনেক পণ্ডিতেরা, অনেক বৈজ্ঞানিকেরা চক্রান্ত করেছিল পৃথিবী থেকে কোরআনটা মুছে ফেলবো। পৃথিবীর জমিনে কারো দ্বারা সম্ভব হয় নাই। ওই আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক
আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, যে বৈজ্ঞানিক পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন, নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, আর চাঁদে কালো রেখা, কালো দাগ দেখা যায়। 6 মাস রিসার্চ করেছিলেন মিশর আজহার ইউনিভার্সিটিতে। লেকচার দিতে গিয়ে তিনি বক্তব্যে বলেছিলেন, আমার জানা মতে বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, কোরআনটা পড়লাম, ওই কোরআনে আল্লাহ পাক জানাই ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদে কালো রেখা, কালো দাগ দেখা যায়। জানো নাকি বিশ্বের মানুষ কেমনে দাগ দেখা যায়? মক্কা নগরী থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীল আর্মস্ট্রং এই রকম ভাষাতে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে ওই আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা তুলেছিলেন। বেঈমানদের চোখগুলো চড়ক গাছ হয়েছিল। নবীর এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়। তাই আজও চাঁদে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়। যার উপর কোরআন নাজিল হলো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বিমা নুজিলা আলা মুহাম্মদ মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যার উপর কোরআনটা নাজিল হলো তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। চাঁদে দাগ আছে কিন্তু নবীর চরিত্রে কোনো দাগ নাই। এই কোরআন পড়ে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আবার এই কোরআন পড়ে কত মানুষ মুনাফিক শয়তান হয়ে গেছে। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হ্যাঁ, এই কোরআন পড়ে কতজন আল্লাহর ওলি হয়ে গেল, আবার এই কোরআন পড়ে কতজন পথভ্রষ্ট হয়েছে। এ বাবাজিরা, ভাইরাই আমার, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো একটা মন্দির আছে, যে মন্দিরের নাম হলো দেবাশির মন্দির। ওই মন্দিরে পূজারী ছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজজি, যার নাম, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। ওই ডক্টর শিবশক্তি সরোজজি ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। পূজা অর্চনা করে লাখ লাখ টাকা রোজগার হয়, বস্তা বস্তা ফল হয়। ওই মন্দিরে দাস বলো, নিচু জাতের বলো, কেউ পূজা দিতে পারে না। উচ্চ পদবী হওয়া লাগবে, উচ্চ বংশের হওয়া লাগবে। ওই মন্দিরে পূজাতে বামুনের বড় লাভ। উচ্চ শিক্ষিত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে, ভগবান। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, বলো তো আকাশ জমিনের মালিক কে? ওরা বলবে ব্রহ্মা, কেউ বলবে ভগবান, কেউ বলবে ঈশ্বর। আপনি একটা ভালো কাজ করবেন কোন হিন্দু ভাইয়ের, ও বলবে তুমি তো ভগবান। ওরা পেঁচাকে বলে ভগবান, আর এইসব সৃষ্টিকে ওরা ভগবান বলে, সৃষ্টিকর্তা বলে। অথচ ওদের বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়ানাং। হ্যাঁ, পৃথিবীর জমিনে মহান প্রতিপালক যিনি, আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরাণাং। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত, নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ। বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা, মৃত্যু আগমনী নমোহা। বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, না তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। কেউ বলবে ব্রহ্মা, ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, ওর নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর,
মহেশ্বর, কেউ বলবে মহেশ্বর। আরে খ্যাপা ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমী। তিনি একের অধিক হবেন না, মানে দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না। তিনি এক অদ্বিতীয়, লা শারীকা লা। তিনি হবেন আল্লাহু আল্লাহ। যেটা হবে সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, ওই ডক্টর শিবশক্তি সরোজজিকে হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত। দেশ বিদেশে অনেক ভক্ত হয়ে গেল। ওই মানুষটা কি করলো? ওই মানুষটা আমেরিকা গিয়েছিল। আমেরিকা থেকে ফেরার পথে ওই দিল্লির বিমানবন্দরে বসেছিল। হঠাৎ করে সামনে একটা বিমান থমকে গেল, সিঁড়িটা খুলে দেওয়া হলো। সিঁড়ি বেয়ে বেয়ে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, হ্যাঁ, হাতে পানি তাদের জার আছে, জার, ওই জার নিয়ে তারা নামতেছিল। বামুনটা সামনে গেল, ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলো, বাবা আপনারা কারা? বলে আমরা হাজী সাহেব মক্কা মদিনা থেকে আসছি, হজ পালন করে আসলাম, হাতে কি পানি। তবে আপনার এই ভারতে কি পানি নাই? বলে না, এই পানি সেই পানি নয়, যে পানি হলো ঝমঝমের পানি। বামুনটা বলে এই পানি কোন পানি? বলে এই জমজমের পানি রেগুলার কোনো মানুষ যদি পান করে লিভারে ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, গ্যাস্ট্রিক হবে না। ওই মানুষটা বলল, একবার কি এই পানি আমাকে দেওয়া যায়? 1 লিটার পানির একটা ফ্লাস্ক বোতল দিয়ে দিল। ওই মানুষটা পানি নিয়ে চলে গেল, দিল্লির বড় ল্যাবে গেল, পরীক্ষা করতে দিল। হ্যাঁ, 10 বার পরীক্ষা করার পরে বলেছিল, ব্রাহ্মণ বাবাজি আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম, পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছি, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি, তবে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। যে ডক্টর শিবশক্তি সরোজজি এতদিন আজান হলে কানে আঙুল দিত, মুসলমানদের ঘৃণা করত, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখটা ঘুরিয়ে নিত। যে বামন মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত, কোরআন ঘৃণার চোখে দেখত, হ্যাঁ মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত, কারণ মুসলমানরা কাটোয়া, কাটোয়া বোঝেন? মানে মুসলমানদের খাতনা করা থাকে। আমাকে প্রায় 2-3 জায়গায় আমাকে বলেছে, এ কাটোয়া। শিলিগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এনজিপিতে, তো আমাকে দেখে তখন বলছে এ কাটোয়া, এ কাটোয়া। আমি চিন্তা করলাম একা আছি আর সব কটা মাতাল, মাতালের সাথে তো মুখ লাগানো ঠিক হবে না। হ্যাঁ, কাটোয়া। আরে খ্যাপা ওরা জানে না তোদের বেদে লেখা আছে, ইন্দ্রজোনা উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে নৃপলিঙ্গচ্ছিদ দৃশ্য নম কোটি শনি নম। পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, রাষ্ট্র নেতা, মানব জাতির কল্যাণকর্তা আসবেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায়, মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবে। খ্রিস্টান হও, ইহুদি হও, বৌদ্ধ জৈন হও, ওই মহামানবের অনুসরণ ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। মুর্শিদাবাদে এখন নেটটা তো সবে দিয়েছে নাকি গো, ইন্টারনেট সবে খুলেছে। টানা কদিন বন্ধ ছিল বাবা? 5 দিন না 6-7 দিন? 5 দিন। হ্যাঁ, 8 দিন। ওই ভুল বল, ঠিক বলছে, 8 দিন ছিল, কম বেশি 7-8 দিন বন্ধ ছিল। কেন বন্ধ ছিল বাবা? কেন ছিল? ওই শয়তানগুলো বাবরি নিয়েছে, ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে, ওরা জ্ঞানবাপী মসজিদ কারবে বলে চক্রান্ত করে যাচ্ছে। বারবার আল্লাহ নবীর শানে বেয়াদবি নামক কথা বলে যাচ্ছে। কখনো নূপুর শর্মা কথা বলছে, কখনো যোগীরা কথা বলছে, হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে।
বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গালমন্দ হলো, পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল? মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো? মুসলমানরা আন্দোলন করলো বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ করে দাও, যেন হিন্দু মুসলমান লড়াই না বাঁধে। আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না, লড়াই চাই না। সারা জীবন ভর আমরা সম্প্রীতির বার্তা দিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব, হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে যায়। এই দেশ আমাদের, এই দেশ ওদের, এই সবার দেশ, এই দেশে সবাই বাস করব। তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙাই? ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ। তো ভেড়া বলছে, সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া। তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না। পাবে? হে বাবাজিরা ভাইরা আমার, এত কিছু দিলাম আমরা, তবু ওরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায়। খাজা বাবার একটা উট বসে গেছে গাছের তলায়, পৃথ্বীরাজের সৈন্যরা, শত শত সৈন্যরা এত মার মেরেছিল, এত করে উঠাতে চেয়েছিল। খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে না। আর একটা উট যদি উঠাতে না পারে, মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো? এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা, 62,000 শুধু মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব। হ্যাঁ, কি দিনই আমরা। আগ্রা তাজমহল আমরা দিয়েছি, লাল কেল্লা আমরা দিয়েছি, আকবর কেল্লা আমরা দিয়েছি, হ্যাঁ হুমায়ুন কেল্লা আমার বাপদাদুরা দিয়েছে। কি দিইনি বলে? কুতুব মিনার আমরা দিয়েছি, শহীদ মিনার আমরা দিয়েছি, হাজি আলী আমরা দিয়েছি, দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি, কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায়, 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের ওয়াকফের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি বিমানবন্দরটা আমাদের জায়গা, কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে 382 বিঘা, সবটা যে আমাদের মুসলমানদের জায়গা। টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা। এত কিছু মুসলমানদের পাও, সব তো তোমরা ভোগ করো, তবে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চক্রান্ত করে ওয়াকফের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছো বলো? আমরা যা দিয়েছি তোদের 14 গোষ্ঠী কোনোদিন দিতে পারবে না। আরে একটা কবরের ঋণ শোধ করতে পারবি না তোরা? শাহজাহান বানিয়েছিল একটা কবর, হ্যাঁ, কার জন্য? বিবির জন্য। তা কম সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে, সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে। সব তো আমাদের মুসলমানদের অবদান। হ্যাঁ, পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল। মুসলমানরা যখন আন্দোলন করতে গেল, কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল। আরে যেতে হবে কেন? কেন মুসলমানরা আন্দোলন করতে যেতে হবে? পুলিশ প্রশাসন কি করছিল বলো? কাউকে আঘাত দিতে চাইছো না বলো? আর বারবার আমাদেরকে খোঁচা মারবে, বারবার আমাদেরকে আঘাত করবে। মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে। ওরা জানে না মুসলমান সিংহের জাত। যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে। হে মুসলমান বাবারা ভাইরাই আমার, তবে কথা ভুলে যাবেন না, ওই আপনার ডক্টর শিবশক্তি সরোজজি যে মানুষটা মুসলমানদের ঘৃণার চোখে দেখতো, যে মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখতো, আজান হলে পরে কানে আঙুল দিয়ে দিত, ওই মানুষটা চিন্তা উদয় হয়ে গেল
পানিতে যদি এমন কুদরত খুঁজে পাওয়া যায়, ইসলামে কত কি না আছে। ওই মানুষটা 12টা ভাষায় এমএ করা শিক্ষিত মানুষটা কোরআনটা নিল, বাংলার অনুবাদ নিল, ইংরেজিতে পড়ল, কোরআন পড়তে লাগলো। কোরআনটা পড়তে পড়তে মন্দিরে দাঁড়িয়েছিল, হাজার হাজার মানুষেরা পূজা দিতে সামনে হাজির হলো। ও ব্রাহ্মণ বাবাজি, আজকে আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন। কেউ বলে ব্রাহ্মণ বাবাজি আমার পূজাটা আগে করে দেন। ডক্টর শিবশক্তি শরৎজি বলে এতদিন তোমাদের কষ্টের কথা ঠাকুরকে বলেছি, আজ আমার কষ্টের কথা তোমাদের শোনাতে চাই। ঢোলক বলছে ঢোল বাজাবো নাকি? ঢোল বাজাবি না, তুই শালা ঢোল বাজিয়ে পয়মাল করেছিস, ঢোল তুই বাজাবি না। এ বাবারা ভাইরা আমার, ওই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর জমিনে কল্যাণ করতা যিনি, মানব জাতির মুক্তির দূত যিনি, হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ অন্ধাত্মা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থি লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ব্রাহ্মণ কি ব্যাপার, কি বলতে চাইছো? বলে বেদে লেখা আছে আন্ধা তোমা অন্ধকারে প্রভাশান্তি প্রবেশ তাহারাই করে, ইয়া সম্মতি উপস্থিত প্রতিপালকের মূর্তি যারা তৈরি করে ওই মূর্তির পূজা অর্চনা করে। না না, যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, আর তার প্রিয়তম বন্ধুবর মানব জাতির মুক্তির দাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমি কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। যার হাতে যেমন ছিল আঘাত করে দিল। ব্রাহ্মণ বাবাজি রক্তাক্ত চেহারা নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল। রক্তমাখা চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা। ছুটে এসে বাবা দরজা খুলে বলল খোকা কি হয়েছে? বলে বাবা আমাদের ঘরে একটা কোরআন আছে, কোরআন, ওই কোরআনের প্রেমে পড়ে গেছি বাবা। 1400 বছর হয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন চোখে দেখি নাই, তার চেহারা হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই, তবে তার প্রেমে এমন করে পড়েছি বাবা, ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে রাজি আছি বাবা। আমি কালেমা পড়েছি, কোরআনটা বুকে নিয়েছে। সেই দিন বাবা মহন্তং প্রীতং দাসুদাস, মায়ের নাম ভানুমতি কর, বিবির নাম অক্সপরা, সবাই তখন কালেমা পড়ে নিল। কালেমা পড়ে নিয়ে এলাকা ত্যাগ করে দিল, কোরআন বুকে নিল, রাতভর কোরআন তেলাওয়াত করে। ওই মানুষগুলো এক একজনা আল্লাহ পাকের আবিদ বান্দা হয়ে যায়। তুমি কেন পারবা না? আমরা কেন পারলাম না? বলো মুসলমান। ওই মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে একটা গ্রামে মুরব্বী মানুষ। ওই মুরব্বী আল্লাহর বান্দাটা কোরআন পড়া জানতো না, কিন্তু সকাল সন্ধ্যা মসজিদ ঝাড়ু মারতো, আর সকাল সন্ধ্যা অজুটা বানিয়ে নিয়ে কোরআনে চুমা দিত, কোরআনে হাত বোলাইতো। হাত বোলাইয়ে বোলাইয়ে গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিল। মসজিদ ঝাড়ু দেয় কারা? গরিব মানুষ না ডাক্তার মাস্টাররা? কবর ডাঙায় মাটি খুঁড়তে যাই কারা? ডাক্তাররা, মাস্টাররা। ও ডাক্তার মাস্টার, আপনার বিবেকে হলো না যে আপনার মায়ের কবরটা ওই গরিব মানুষটা খুঁড়লো, তা ওর মা যখন মারা যায় কমসে কম মাটি না খুঁড়তে পারলেও কবরের ডাঙায় 5টা মিনিট তো দাঁড়িয়ে থাকতে পারতে। হ্যাঁ, তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় রিপোর্ট পাই আমরা যে যারা কবরে মাটি খুঁড়তে যায় তাদেরকে 2-4 টাকা করে বিড়ি লাগে। এদিকে লাগে? বাপ রাগ করিয়েন না, কবর ডাঙায় 3টে কাজ করা জায়েজ নাই। 1 নম্বরে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না, এটা হারাম কাজ।
2 নম্বর কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না। 3 নম্বর কবর ডাঙায় বসে, আরে বিড়ি খাওয়া তো অনেক দূরের কথা, অন্যান্য খাবার খাওয়া যায় না। খেলে কি করে বাপ? খাওয়া দরকার ছিল, কবর ডাঙা থেকে সরে গিয়ে খাওয়া লাগবে। হায় হায় হায়, ক্যাঁচা মেরে দেখছি কবরে মাটি খোঁড়ে। কবরে মাটি যারা খনন করে খুব পুণ্যের কাজ, কিন্তু সংযত হয়ে সাবধান হয়ে খোঁড়া লাগবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই মুরব্বী মানুষটা সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায়, কোরআনটাকে চুমা দেয়, আল্লাহকে বলে আল্লাহ জীবনে কোরআন পড়ার মতো সুযোগ হয় নাই, ও দয়ার মালিক তোমার কোরআনকে বড় ভালোবাসি, তাই কোরআনকে বারবার বুকে লাগায়, কোরআনটাকে চুমা দেয়। আল্লাহর বান্দাটা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখে ওই মুরব্বী আল্লাহর বান্দাটা জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে। ইমাম সাহেব স্বপ্ন দেখে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা যান আমি আপনার ইমাম ছিলাম, চাচা আপনি আমার মুসল্লি ছিলেন, ও চাচা কয়েকদিন হলো ইন্তেকাল হলেন, আপনাকে স্বপ্নে দেখি চাচা জান্নাতের বাগানে কেমনে এলেন? ওই আল্লাহর মুরব্বী বান্দাটা জবাবে বলেছিল, ওরে ইমাম সাহেব জানিয়ে দাও আল্লাহর ওই কোরআনকে মোহাব্বত করেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কালাম পড়ে দেখার সুযোগ হয় নাই, চোখ আছে জবান আছে সবকিছু পড়া হয়েছে, কিন্তু কোরআন পড়তে পারি নাই, তাই শেষ জীবনটা কোরআন বুকে নিয়েছে। হ্যাঁ, কোরআনটাকে চুমা দিয়েছে, কোরআনটাকে হাত বুলিয়েছে, আর কোরআনে প্রতিটা অক্ষরে অক্ষরে আঙুল দিয়ে হাত বোলায়, আমার কোরআনটা কালো ছোপ ছোপ হয়ে যায়। আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক দয়া করে আমার জন্য জান্নাতের বাগান করে দিয়েছে। হে বাবাজিরা, পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, রামায়ণ গীতার কোনো হাফেজ নাই। অহরহ সন্তান এই নসিপুরের মাটিতে মাদ্রাসা, আপনার ছেলেরা বাচ্চারা কোরআন পড়ে, হাফেজ যদি হয়, আলেম যদি হয়, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত যদি হয়, এই গ্রামের মানুষ সবাই কবরে আযাব থেকে নিস্তার পায়। ও বাবা, ও সোনামণি মা ও বোনেরা, যে গ্রামে মাদ্রাসা, শোনোবা বড় নসিবওয়ালা ভাই। কিন্তু অনেক মানুষ আছে মাদ্রাসায় দান করতে চায় না। অনেক মানুষ আছে মাদ্রাসার প্রতি ভালো নজরে দেখে না। আরে মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। তোমার তো ছেলে আছে আর মাদ্রাসার ছেলে আছে, তোমার ছেলে এখনো 22 বছরের ছেলে, পেশাব করতে পারে না, কিন্তু এই মাদ্রাসার ছেলেগুলো দেখো 7 বছর 8 বছরের ছেলে আড়ালে পেশাব করে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব করে না, সুন্নত মোতাবেক পেশাব করে। তোমার ছেলেরা খাবার খেতে পারে না, খাবার খায় তো গরু ছাগলের মতো। মাদ্রাসার ছেলেগুলোকে দিকে তাকাও, ওরা খাবার খায় সুন্নত মোতাবেক মতো। তোমার ছেলেগুলো পোশাক পরে ইহুদিদের মতো, মাদ্রাসার ছেলেরা পোশাক পরে নবীর তরিকা মতো। তোমার ছেলে চুল কাটে তো ভেড়ার মতো, আর মাদ্রাসার ছেলেদের চলন বলন দেখো। মাদ্রাসার ছেলেরা যদিও একটু বদ হয়, যদিও একটু বদ হয়, কিন্তু যখন কোরআনের আয়াত তার সিনায় গাঁথতে লাগবে, সমাজের ওই ছেলেটা সমাজের নেতা হবে। হ্যাঁ, ওই ছেলেটা তোমার আমার বাপের জানাজা পড়বে, ওই ছেলেটা তোমার আমার ইমাম হবে। মুসলমান বাবারা ভাইরাই আমার, ও সোনামণি মা গো বোনেরা, শুনে রেখে দেন, তোমার এবং আমার মধ্যে তফাৎটা কোথায়? তুমিও 3 বেলা খাবার খাও, এ যুবক আমিও 3 বেলা খাবার খাই, তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই, তবে হ্যাঁ তুমি মোবাইলটা অন করে বাম দিকে যাও আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই। তুমি মোবাইলটা খুলে রাত ভোর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও, আর আমি মোবাইলটা খুলে
কোরআনে তাফসীর পড়ি, শানে নজুল পড়ি, হাদিসগুলো পড়ি, ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে সময় কাটায়। তোমার ছেলেটা রাত 12টা না বাজলে ঘুমায় না, আর আমাদের দেখো ইশারা নামাজ পড়ে খাওয়া করে আর আমরা জেগে থাকতে পারি না। তোমার ঘরের ছেলেটা সকাল 9টা না হলে ঘুম তার ভাঙে না, আর আমাদের ফজর হয়ে গেলে আর ঘুম আসে না। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, হ্যাঁ তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধোবে, উপর হয়ে শুয়ে পড়বে। তবে আমি যখন বাড়ি গিয়ে বাথরুম যাব, বাম পায়ের ওপর বাম পা দিয়ে বাথরুমে পা বাড়াবো, মাথায় টুপি রাখবো, বাম পা দিয়ে বাথরুমে পা রেখে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পরে বাম পায়ের ওপর ভর দিয়ে বসা লাগবে। তবে আমাদের হাঁটুর ওপরে কাপড় কিন্তু উঠবে না। তুমি যখন পেশাব পায়খানা করো, তোমার লুঙ্গিটা কাঁধে উঠিয়ে নাও, পিছন দিয়ে তাকিয়ে দেখলে পরে সুন্দরবন দেখা যায়। হে বাবা, লজ্জা শরমের কথা। তুমি বাথরুম থেকে বার হও, কোনো রকমের মানামানি নাই। আমিও বাথরুম থেকে বার হই, ডান পা দিয়ে বার হই, আল্লাহর শুকরিয়া আদায় করে বার হয়। মুসলমান, তুমিও হাত মুখ ধোবে, আমিও হাত মুখ ধোবো। তবে আমি অজুটা বানিয়ে নেব, অজুটা বানিয়ে নি তোমার মতো উপর হয়ে শোবো না, আমি ডান কাত হয়ে শোবো। নবী বলেছেন ডান কাত হয়ে শোও, দোয়া পড়ে শোও, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি ডান কাত হয়ে শুই। পৃথিবীর বিজ্ঞানটা বলে মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত রাখে, বাম দিকে হাট আছে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো, মাথায় টুপি দিয়ে ইসলামপুর বাজারে যেতে লজ্জা করো, আর আমার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক পরতে তোমার বড় লজ্জা করো, আর আমার লম্বা পোশাকটা না পরলে বড় লজ্জা লাগে। নওজোয়ান যুবকেরা, তোমার দাড়ি চাঁচতে বড় ভালো লাগে, আর আমার দাড়িটা চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। কারণ তোমার বুকে কোরআন নাই, আমার বুকে কোরআন আছে। তুমি যে কালমা পড়ো, আমিও সেই কালমা পড়ি। তুমি যে আল্লাহকে মানো, আমিও সেই আল্লাহকে মানি। তুমি যে নবীকে মানো, আমিও সেই নবীকে মানি। তবে তোমার বুকে নবীর প্রেম নাই, আমার বুকে নবীর প্রেম আছে। তোমার কাছে কোরআন নাই, আমার বুকে 30 পারা কোরআন আছে। হে মুসলমান, যে ছেলের বুকে কোরআন আছে, ওই ছেলেটা বড় হয়ে হারাম কোনোদিন খাবে না, বাপ মাকে কষ্ট কোনোদিন দিতে পারবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে আর বিশ্বের মাটি থেকে সমস্ত কোরআনগুলোকে যদি জড়ো করে, কোরআনগুলো যদি আগুনে পুড়িয়ে দেয়, বিশ্ব থেকে কোরআনকে হারিয়ে যাবে। সব কোরআনগুলোকে নিয়ে একত্রিত করে নদীতে যদি ভাসিয়ে দেয়, কোরআন হারিয়ে যাবে। ওই বাংলাদেশের শিল্পী নকুল কুমার বিশ্বাস, হিন্দু, কোরআন নিয়ে গান বড় ভাইরাল। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বাবা, কোরআন কোনোদিন কেউ হারাতে পারবে? কেউ পারবে? কোরআনকে ভালোবাসেন কি না? কোরআনের মহব্বতে বলেন তো নারে তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারে তাকবীর। আস্তে বললে জোর হয়, জোর বললে আস্তে হয়। হায় হায় হায়, পিছনে মানুষগুলো তো মুখই খুলছে না। আমরা মুখ খুলবো না, ওদের মতো বোকা নাকি আমরা? আমরা বোকা বলে মুখ খুলছি। সকালে বলেন নারে তাকবীর, নারে রিসালাত,
नारे हैदरी हैदरी मसला के आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। বাবাজির আমার এই মজলিসে তো যুবকদের চাইতে মুরব্বী বেশি। যুবক কই কজনা? হ্যাঁ, আর আমি প্রায় জায়গায় বলি যে মুরব্বীদের আর ওয়াজ শোনা লাগবে না। যে পরিমাণে এইটুকু বেলা থেকে ওয়াজ শুনে শুনে এসেছে, এই মুরব্বী বাপগুলো যদি মেনে নেয়, আমল করে নিত, তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। আগেকার সময়ের কথা ভাবেন, দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, দাদার গরম, দিদির গরম। এখন হাসলে পরে আর দাঁত দেখা যায় না, বসলে পরে আর উঠতে পারে না, কানে আর তেমন শুনতে পায়। এখন বেটা ফুল নরম। আগে লাঠির বল, কোমরের বল, কে তার সামনে দাঁড়ায়? কি বলছেন? লালন ফকির একটা গান বলেছিল, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হে বাবা, এবার আমার গানটা শোনেন। রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কোন সময়, কখন আপনার দেহের মাঝ থেকে পাখি যে উড়ে যাবে কেউ বলতে পারবো বাবা? কেউ বলতে পারবো? জীবনে কদিন আর হায়াত? মায়ের কোল থেকে শিশু বাচ্চা চলে যায়, জি, আপন বড় ভাই আছে, ছোট ভাই চলে গেল, নানা আছে, নাতি নাই চলে গেল, বাপ আছে, ছেলে নাই চলে গেল। কবে, কখন, কোন সময় কার ডাক পড়বে কেউ তো আমরা বলতে পারবো? কেউ তো বলতে পারবো না। বলেন তো বাপ, কোরআনকে ভালোবাসি কি বাসি না? মরার আগে কোরআন বুকে নিয়ে যেতে চাই কি চাই না? কোরআনে চুমা দেবো, কোরআনে হাত বোলাবো। আল্লাহ কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? কোরআন কয়টা? এক। একজন আল্লাহর মুমিন বান্দা কোরআনকে মহব্বত করার মতো, কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাখার মতো, যেন বান্দাটা কোরআন বুকে নিয়ে কবরে যেতে পারে, কালেমা তার মৃত্যুর সময় নসিব হয়ে যায়। একজন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য 5,000 টাকা দিতে পারবেন। একজন কোন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে 5,000 টাকা চাইছিলাম, কেউ পারবেন? আল্লাহর কোন বান্দা আছে এক কাবা
এক কোরআন, এক আল্লাহ। ম দিয়ে মাদ্রাসা হয়, ম দিয়ে মসজিদ হয়, ম দিয়ে মক্তব হয়, ম দিয়ে মিনার, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মেম্বার, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মৌলা, ম দিয়ে মা, ম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতে ম দিয়ে মাগফিরাত পাবে মায়ের জন্য, ম দিয়ে মাদ্রাসায় দেবে, ম দিয়ে মৌলার দিদার পাবে। এই রকম এক নম্বর একজনাল। কি নাম? বলেন নামটা বলেন। অসীম বিল্লাল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। অসীম বিল্লাল সাহেব 5000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা টাকা দিয়ে নিও। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এ বাবা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ আল্লাহ করলে পরে, এক আল্লাহকে মেনে নিলে, এক আল্লাহর প্রতি শুধু ঈমান আনলে ঈমানদার হবে। আর একজনকে মেনে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়া হওয়ার মতো। আর একজন কোনো ভাই, এ ভাই পয়সা দিতে হবে না, কম সম বসেন, চলে যাচ্ছেন কেন বাবাজির আমার। আর একজন 2 নম্বরে, ও দেবেও না, কাউকে দিতেও দেবে না, টাকা চাইছে মানে আর বসে যাবে না। আব্বা দয়া করে একটু বসেন, কোরআনের জন্য বসেন, মাদ্রাসার জন্য একটু বসেন, ওটা বসা করিয়েন না। 2 নম্বর আর একটা কোনো মায়ের লাল, কোনো বাপের বেটা 5,000 টাকা দেনেওয়ালা। আর একজন কোনো বান্দা হাত তুলতে পারবে, আশেপাশে ঘুরছে, আশেপাশে কোনো বন্ধু, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, চাষাবাদ কান্নেওয়ালা মানুষ, আল্লাহর কোনো বান্দা। আরে নামাজ পড়তে পারেন নাই তো কি হয়েছে, রমজানে রোজা রাখতে পারেন নাই তো কি, হ্যাঁ দানের হাতটা লম্বা করে দিয়ে বলে, হুজুর ইসলামকে জিন্দা করার জন্য এই কোরআনের মহব্বতে আমি দেবো 5,000 টাকা। 2 নম্বরে জোড়া হওয়ার মতো। জি কোনো বান্দা আছে? আপনি দেবেন? কি নাম? আব্দুল সেলিম। সেলিম ভাই দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম ভাই দেবে 5,000 টাকার দাতা। এ বাবা কল নগদ শামসুদ্দিন দিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। বাবাজির আমার 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত, 3 অক্ষরে হয় ঈমান। সোহেলের শাশুড়ি দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে তার বরকত দাও। আল্লাহ তামা মুশকিলকে আসান করে দাও। বাবা 3 নম্বরে চাইছিলাম, 3টে জায়গা আল্লাহ রেখেছে। একটা হলো আরশ কুরসি, একটা হলো লৌহে মাহফুজ, একটা হলো সিদরাতুল মুনতাহা। 4টে নয়, 3 নম্বরে 5,000 টাকা মাদ্রাসার জন্য। 3 নম্বরে সোহেলের মা 1000 টাকা দেবে, বাকিতে আছে 1000 টাকা সোহেলের মা। 3 নম্বরে 5,000 টাকা কোনো মা আছে, কোনো বোন আছে, কোনো ভাই আমার আছি। সেলিম ভাই দেবে 5,000 টাকা। জি হ্যাঁ, খোরশেদ 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও, তামাম মুশকিলকে আসান করে দাও। সেলিম ভাইয়ের পাশে 3 নম্বরে হওয়ার মতন। 3 নম্বরে ইলিয়াস দিয়ে তার আব্বার নামে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনের আরমান। কালেকশনগুলো তোরা রেকর্ড করি না জানো, তোদের জ্বলনে আমাকে ছাড়ছে না এরা। হুজুর হুজুর কালেকশন করে, কে ইউটিউবে দেখলাম। এই কালেকশনগুলো ছাড়িস না। আমি কালেকশনের বক্তা নয়, ইতু আর নূপুর 100 করে দিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। 3 নম্বরে চাইছিলাম কোনো বাপের বেটা, কোনো মায়ের লাল, বাপ মায়ের মুখকে উজ্জ্বল করার মতো কোনো চাকরিজীবী, কোনো ব্যবসায়ী, কোনো আল্লাহর বান্দা, কোরআনকে বুকে নেবার মতো। কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের মোহাব্বতে এই মাদ্রাসা যাতে জিন্দা থাকে হবে ইনশাল্লাহ। 3 নম্বরে, 3 নম্বরে কেউ আছে? 3 নম্বরে হবে ইনশাল্লাহ।
কে আছে বাপ? কোনো ভাই নেই? এইদিকে একটু হাতটা তোলেন। কেউ আছেন? এইদিকে মা খালাদের ভেতরে কেউ আছে? 3 নম্বরে চাইছিলাম 5,000 টাকা। আর মা তোমাদের ওখান থেকে 10 জন মহিলা দেবে, 1000 করে দেবে মা। ওই যে 11 মাসের টাকা তোমরা লিও, আর ভান্ডারের টাকা তুমি 1000 টাকা মাদ্রাসায় দিও। মা গো, কমিটি ছেলে মা খালাদের কাছে যাও। হেলেনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তার স্বামীকে কবুল করে নাও। যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। 3 নম্বরে চাইছিলাম, হবে বাপ? 3 নম্বরে যারা যার বেশিক্ষণ নয়, মাত্র 15টা মিনিট চাইবো, 15 মিনিট। কোনো বাপের বেটা, কোনো মায়ের লাল। 3 নম্বরে 5,000 টাকা চাইছিলাম, হবে ইনশাল্লাহ? 5,000 টাকা যদি চাপ মনে হয় 4,000 দেন, 3,000 দেন, যেমন আপনার সমর্থ হবে তেমন দেন। মাদ্রাসার জন্য দেবেন ইনশাল্লাহ, হবে আব্বা? একটু আসেন না, বাপ মায়ের জন্য দেবেন। হ্যাঁ, আব্বা মায়ের জন্য দেবে। পিচু শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নাও। ভাইরা আমার কেউ আছেন 1000 করে দেনেওয়ালা? 1000 করে হবে না ইনশাল্লাহ? 1000 করে দেন না, 30টা মানুষ 1000 করে দেন। 30 জন ব্যক্তি, শুধু নামটা লিখিয়ে দেন, আজকে নাই কালকে দিয়ে দেবেন মাদ্রাসার জন্য। 30টা মানুষ দেন 1000 করে দেন, দেখি আলহামদুলিল্লাহ। 1000 টাকা। কি নাম? নাম বলতে হবে না, বেনামিতে একজন হয়েছে 1000 টাকা। বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা। আমার মুরব্বী বাপ কত দিয়েছে আব্বা? শামিদ শেখ দেবে 500 টাকা। এই 1000 টাকা, 1000 টাকা শামিদ শেখ। 2 জন হয়েছে আব্বা, একটু আসেন না। 1000 করে দেন, মাদ্রাসার জন্য দেন, কোরআনের মহব্বতে দেবেন। শাহজাহান দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আর কেউ আছে? হ্যাঁ, রস্তিয়া বিবি 1000 টাকা। 3 জন হয়ে গেল। 1000 করে চাইছিলাম আব্বা। কোনো ভাই, কোনো মা, কোনো বোন বাপ মায়ের জন্য দেবে। পৃথিবীর জমিনে পীর সাহেবের দোয়া বৃথা যেতে পারে, কিন্তু মা আব্বা মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, মায়ের দোয়াতে পিতামাতার দোয়াতে হক্কানি হাফেজ হয়, পিতামাতার দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়। জি হ্যাঁ, পৃথিবীর জমিনে অহরহ ইতিহাস আছে, বাপ মায়ের বদদুয়ার কারণে অসংখ্য সন্তান ধ্বংস হয়ে গেছে। জি সুবহানাল্লাহ। দেখি 3 জন হয়েছে 1000 করে। 3 জন। কি নাম? মঈনুদ্দিন শেখ 200 টাকা। আর মনিজা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও। শাহজাহান দিয়েছে 500 টাকা। আর কেউ আছে বাবা? আর কেউ হবে ইনশাল্লাহ? হবে। জি কি নাম? নিদার দেবে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, 4 জন হয়ে গেল, 26 জন বাকি রইল। নিদার দেবে 1000 টাকা। আর কেউ আছেন? কোনো ভাইরা, কোনো মা, কোনো বোন? মা বাবার জন্য দেবে, মায়ের জন্য 500 টাকা, আব্বার জন্য 500 টাকা। সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের মানুষ দেয় তো খুব গো, হ্যাঁ, কিন্তু টাকা চাইলে পরে মানুষ যে উঠে যায়, দিলে পরে সবাই বসতো। আমি যদি দিতাম সবাই বসতো, ছোট বলো, উঁচু বলো, গরিব বলো, পচা বলো, খসা বলো, সব মাল বসতো। আরে মাদ্রাসার জন্য চাইছি, 2টো মানুষ যদি দেয়, 5টা মানুষ না দিলেও যদি বসে থাকে। জি কাদির শেখ 1000 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও, তাম মুশকিলকে আসান করে দাও। আমার পরে একজন বক্তা আসছে দক্ষিণ দিনাজপুর থেকে, মৌলানা আব্দুল জব্বার আশরাফি সাহেব, বিখ্যাত বক্তা। এই বক্তা এইদিকে খুব কম এসেছে, বেনামিতে দিয়েছে 1000 টাকা। হয়ে গেল 5 জনা, 25 জন বাকি আছে। কোরআন শরীফে 30টা পারা, 30 জনের কাছে চাইছিলাম। জি হবে ইনশাল্লাহ? হবে বাপ? হবে ইনশাল্লাহ। 6 নম্বরে কেউ দেবার আছে? 6 নম্বরে 1000 টাকা কোনো বান্দা দেবেন? আজকে নাই, নামটা লিখিয়ে দেবেন। কুদ্দুস শেখ দেবে 500 টাকা। কুদ্দুস শেখ, এই দেখেন আসবে ইনশাল্লাহ। বলেন বাপ, কি নাম?
সিরাজ মন্ডল 300 টাকা নগদ, 700 টাকা বাকি। সিরাজ মন্ডল 1000 টাকার দাতা, 300 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, বেনামিতে আল্লাহ দানকে কবুল করে নাও। জি 1000 করে চাইছিলাম, 6 জন হয়ে গেছে, 24 জন বাকি আছে। কি নাম? হ্যাঁ, ফেরেস্তুল্লাহর মেয়ে, ফেরেস্তার মেয়ে, মানে ফেরেস্তুল্লাহ, আল্লাহর ফেরেস্তা, সুবহানাল্লাহ। ফেরেস্তুল্লাহ, এই দেখেন তার মেয়ে দেবে 1000 টাকা। হ্যাঁ, আসাদ আলী 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আসাদ আলী সাহেব দেবে 2000 টাকা। আলহামদুলিল্লাহ, হয়ে গেল 7 জনা। জি 8 জনা হয়ে গেল, 8 জন হয়ে গেছে, হবে ইনশাআল্লাহ। রামপুরের জামাল নগদ 2000 টাকা। জামাল এখানকার কি জামাই নাকি? ও জামাল রামপুরের হেরামপুরে বাড়ি। জামাল দেবে 2000। আলহামদুলিল্লাহ, এই দেখেন হেরামপুরে বাড়ি, জামাল নাম, উনি দিয়েছেন 2000 টাকা। আসাদ আলী সাহেব দিয়েছেন 2000 টাকা। প্রথম যে ম্যানটা দিয়েছে ব্যক্তিটার নামটা কি ছিল? এই দেখেন ওয়াসিম বিল্লাল, উনি দিয়েছেন 5000 টাকা। সেলিম ভাই দিয়েছে 5000 টাকা। 1000 করে দিতে হয়ে গেছে 7 জন, 8 জন হয়ে গেছে, তাই তো নাকি? সিতারা বিবি দিয়েছে, সিতারা বিবি 1000 টাকা। হ্যাঁ, সিতারা বিবি 1000 টাকা। সিতারা স্বামীর নাম লিখিও, ওই স্বামীর নামটা লিখিও, গোলমাল হয়ে যাবে। মেয়েদের নামে আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। জি 9 জন হয়ে গেছে, 21 পাড়া বাকি আছে। একটা পাড়ার হাদিয়া স্বরূপ 1000 করে চাইছিলাম। বাপ, কোন মানুষ দেয়, কোন মানুষ দেয় না, কোন মানুষ ভাবে দেবো, কখন যে দেয়। শোনেন, যারা দান করেছে তাদের বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পাচ্ছে, আর আপনার বাপ মা দাদু দাদি কবরে শুয়ে শুয়ে আপনার অপেক্ষায় আছে। এবার আমার নাতিপোতা দেবে, এবার আমার জামাইটা দেবে, এবার আমার ছেলেটা না হয় মেয়েটা দেবে। আপনি দেন, আরে দেবেন বলি তো আল্লাহ পাক আপনার দানের বরকতে ওই বাপ মায়ের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতের পোশাক আল্লাহ বাপ মাকে পরিয়ে দেবেন। এই জি, এ বাবা, হবে না ইনশাল্লাহ। 9 জন হয়েছে। 10 নম্বরে 1000 টাকা কেউ আছে? 1000 টাকা 10 নম্বরে কেউ আছেন? বাপ, কোনো ভাই, মা বোনদের কাছ থেকে কেউ কি নেই? শাশুড়ির নামে দেবে, শ্বশুরের নামে দেবে, হবে না? হ্যাঁ, নজরুল ইসলাম 500 টাকা, তাই তো নাকি? 1000 টাকা বেনামে একজন 900 টাকা। বেনামিতে, বেনামি এখানে বললে হবে না, নামটা ওখানে লিখতে হবে। আলহামদুলিল্লাহ, বেনামিতে 900 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন। নজরুল ইসলাম 500 টাকা নগদ দিয়েছে। রজিফা দেবে 1000 টাকা। আর বলো, আর রজিফা বিবি 1000 টাকা নগদ। সৈমুদ্দিন দেবে 1000 টাকা। এই দেখেন, লেখেন, সৈমুদ্দিন দেবে 1000 টাকা। তাসিম দিয়েছে 200 টাকা। রজিফা বিবি 1000 টাকা। শরীফা বিবি তার মৃত্যু ব্যক্তির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আলীজান দেবে 200 টাকা। আলীজান দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ, চলে এসছে। 11 জন হয়ে গেল। বাপ, 11 জন হয়ে গেছে। আর কেউ আছে? 1000 করে দেনেওয়ালা? এ বাবাজির আমার, এই বছর রমজান মাসে বুঝলেন, নানির গ্রামে গিয়েছিলাম। হ্যাঁ, গেছি। তা নানা নানি তো বেঁচে নাই, মামি আছে, খালা আছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল। আগে বাপ মাকে দাও, আত্মীয় স্বজনকে দাও। এদিকের মহিলার তো স্বামীর সেবা টিবা করে। তো নানির গ্রামে গিয়ে দেখছি একদল মহিলা। তা আমি জিজ্ঞেস করছি, খালা কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম গো। কেন? বলে, ওই যে মমতা খালা 1000 করে দিচ্ছে না, তুলতে গিয়েছিলাম। তা মমতা খালা যে একটা ভুল করছে। বলে, কিরকম? বলে, আমি পাচ্ছি 1000, সালমান মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা যে 2000 করে পাচ্ছে, এটা কি মমতা খালার ভুল হচ্ছে না? আমি খেপি,
কোদালের বাপ মরে গেছে বলে বিধবা ভাতা 1000 আর লক্ষ্মী ভাড়ার টাকা 1000। তো আমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশে করছিস, এখান ওখান জলসা করে বেড়াচ্ছিস, বাপ একটু দোয়া করে দে তো খালুটা যেন চলে যায়, ও চলে গেলে 2000 টাকা আমিও পাবো। কথা বুঝতে পারছেন? এখানকার মা খালারা তো ভালো, এই যে এখানকার মা খালারা স্বামীর অমঙ্গল চাই চাই না। ও মা বোনেরা, শ্বশুর শাশুড়ির জন্য দেবে, কোনো ভাই কোনো মা বাপ মায়ের জন্য